হাই বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছো? আর এই আজকের একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি, সিম্পল কিন্তু একটা মজাদার জিনিস দিয়ে, তাই দেখাচ্ছি বন্ধুদেরকে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবেন। এখানে দেখুন, একদমই শুকনো শুকনো কটা সবজি ছিল, সেটা ইউজ করছি। কুমড়ো, একটুখানি কুমড়ো ছিল, সেটাও একদম শুকিয়ে গেছিলো। আর এখানে ছিল 4-5টা পটল, সেটাও একটু শুকিয়ে গেছিলো। তো এখানে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি নিজের পছন্দ মতো। সাথে দিয়েছি একটা আলু, এরকম ছোট ছোট ডুমো ডুমো করে। এখানে নিয়েছি 4-5টা বড়ি, টমেটো আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি কড়াইতে বড়িগুলোকে তেল ছাড়াই ভেজে নেব। তারপরে নামাবার আগে একটু তেল দিয়ে দেবো বড়িতে। বড়িটা দেখুন হালকা তেল দিয়ে দিয়েছি ভাজার পরে। এবার আমি এটাকে নামিয়ে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা একটু লালচে এসে গেলেই হবে। বড়ি ভেজে তুলে নিয়েছি। এবার দেবো একটা মজাদার জিনিস, এই যে দেখুন, বাটিটাকে পুরো উল্টো করলাম, তারপরেও কিন্তু পড়বে না। এটা হচ্ছে মাছের তেল। আমি মাছের তেল ভাজা আগেও দেখিয়েছি, এই যে দেখুন। আমার অনেক পুরনো, প্রায় অনেক দিনের পুরনো ভিডিওতে আমি মাছের তেল ভাজা কিন্তু দেখিয়েছি, যেটা আমি সবসময় ঘরে রেখে দিই। যে কোনো টুকটাক ভাজা ভুজি চচ্চড়ি, যখন মাছ চিংড়ি কিছু থাকে না, তখন কিন্তু এই মাছের তেল দিয়ে আমি রান্না করি। তো এখানে আমি 2 চামচ 2.5 চামচ মতো প্রায় তেল দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন। এখন এখানে আর কোনো মশলাই বেশি দেবো না, পরে দেবো। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি। সবজিটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, গ্যাসটাকে মিডিয়ামে রেখে। তারপরে টমেটো আর কাঁচা লঙ্কাটা দেব। এই রান্নাটা কিন্তু পুরোটাই কষিয়ে কষিয়ে, ভেজে ভেজে রান্না হবে, একটু ভাজা ভাজা মতো। একটু জল দেব না, এতেই সেদ্ধ হবে। এখানে দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আমি। এবারে দিয়ে দেবো নুন, টেস্ট অনুযায়ী দিয়ে দেবো নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি আর কোনো মশলা দেব না। তেলটা কিন্তু ভাজার সময় আমি ঘরোয়া গুঁড়ো মশলা দিয়ে নুন দিয়ে ভেজে রেখেছিলাম, কারণ এই তেলটা কিন্তু শুধু শুধু গরম ভাতের সঙ্গেও খাওয়া যাবে। তারপরে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাসটাকে মিডিয়ামেই রাখা থাকবে, ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তরকারিটা রেডি হচ্ছে। একদম ভাজা ভাজা একটা সুন্দর রেসিপি হবে, যেটা কিন্তু গরম ভাতে দারুণ খেতে লাগে। এই যে দেখুন, সবজিটা কিন্তু আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে, কত সুন্দর। সবজিটা কিন্তু আমি একটু বড় বড় করেই কেটেছি। আমার কিন্তু এইভাবে তেল দিয়ে শুধু সবজি ভাজা করে খেতে দারুণ লাগে, তাই আমি বড় বড় করে কেটেছি। এই যে দেখুন, একদম সেদ্ধ হয়ে গেছে সব কিছু। তেলের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে, জল দিতে আলাদা করে লাগে না। এই যে দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, ঠিক কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে ভাজা বড়িটাকে আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। এবারে আমি একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নেব, যাতে বড়িটা একটু কচমচে থাকে। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, আমাকে জানাতে ভুলবেন না। আর বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো টাটা।